শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি কাজবাজ। সানডে মানেই হচ্ছে ঘর দৌড় পরিষ্কার করা। একটা সপ্তাহ ধরে এমনভাবে টাইম পাই না। এই ছেলের পড়াশোনা, রান্নাবান্না, কাজবাজ নিয়েই ব্যস্ত। তো আজকেও রান্নাবান্না আছে, তার মধ্যে থেকেও একটু সময় বার করে ভেবেই নিয়েছি গতকাল রাতে যে আগে হচ্ছে এই জিনিসগুলো একটু মোছামুছি করব। আর বিছানার চাদরটাও কয়েকদিন হলো এই ঘরে শোয়া হয় না বলে চাদরটা চেঞ্জ করা হয়নি। তো যেহেতু মুছলাম সেই কারণে নিচে একটু ধুলো চ্যাটচ্যাট করছে, সেই কারণে আগে একটু ঝাড় দিয়ে নেব, তারপরে হচ্ছে বিছানার চাদরটা আর কি তুলে নেব। তো শোয়া হয় না বলে চাদরটাও আর কি চেঞ্জ করা হয় না। তো দেখো আমি কীরকমভাবে টানাটানি করছি চাদরটা, আর এত মোটা এত বড় তা বলার কথা নয়। আর আজকে কোন চাদরটা পাতবো বলো তো? কিছুদিন আগে যেটা অনলাইনে নিয়েছিলাম সেই চাদরটাই পাতবো। তো পাতার পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই দেখো আমরা কিন্তু দুজনা মিলেই চাদর পাতি। একার দ্বারা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না একা একা চাদর পাতা, সেই কারণে তোমাদের দাদাভাই আমাকে অনেকটাই চাদর পাততে হেল্প করে। তো বন্ধুরা সকাল থেকে দেখতে পেলে সমস্ত কাজ বাজ কমপ্লিট। আর এবার ফ্রেশ হয়ে চলে আসলাম। একদম চা বিস্কুট চাটা করে আমার বড় বসেছিল, কখন এসে আমি খাবো। তো এখন হচ্ছে চা খাবো। আর আমাদের এখানে সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে, অবশেষে অনেকদিন পরে বৃষ্টির দেখা মিলল। তো এই দেখো বিস্কুটগুলো ছিল না, তো বিস্কুট নিয়ে এসছে রাতে, তো বিস্কুটগুলো এখন ভেজে নিচ্ছি। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। আর আজকে সানডে স্পেশাল ব্লগ। বাবু আজকে তো বাবুর ছুটি, আমাদের দাদাভাই মনে হয় বাজার করবে। বাজার যাবো তো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি কমলে হয়তো বাজার যাবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। আর কালকে আমাদের ব্লগ ভিডিও যায়নি, তার কারণ কি বলতো, আমাদের দুইজনকে মানে তোমরা ভাবো যে ভিডিও করি, অনেক হাসি খুশি একটা সবসময় মজা করেই থাকি, এমন কিন্তু না। কিন্তু আগের দিন ঝামেলা হয়েছিল, তো সেই কারণে হচ্ছে ভিডিও শুরু করেছিলাম, তো ভিডিওটা কন্টিনিউ করিনি, সেই কারণে আজকাল ভিডিও যাবে না। তো পরের দিন হচ্ছে যাবে, সানডের ভিডিওটা সোমবারে যাবে। তো এটাই আর কি। তো দেখো মেয়েদের কিন্তু এই হাসি মুখে ভিডিও করে বলে কিন্তু যে মনে হয় কত হাসি খুশি কত ভালো থাকে, কিন্তু এটা নাই। অনেকে মানে ক্যামেরার বাইরেও তাদের একটা জগৎ আছে, মার পর্যন্ত খেতে হয় জানো তো বরের হাতে। তো যাই হোক চলো আর কিছু বলছি না, এখন চাটা খেয়ে নি। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। আর এই দেখো বরবটিটা কেটে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের অনেক দিনের ইচ্ছা বরবটি ভর্তা খাবে, তো আজকে বানাবো। আর একটা দাদাভাইয়ের দেখলাম রেসিপিটা, তো সেই কারণে বানানোর আগ্রহও বেড়ে গেল। তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এই দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, দিয়েছি শুকনো লঙ্কা। লঙ্কাটা লাল লাল করে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম গোটা রসুন আর একটু আদা কুচি। আর তোমাদের দাদাভাই তেমনভাবে ঝাল খায় না বলে শুকনো লঙ্কা একটাই দিয়েছি, আর কাঁচা লঙ্কা 3টে দিয়েছি। তো এগুলো এখন সব কিছু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু কালো জিরা। তো কালো জিরা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। তো ওগুলো সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বরবটিটা কিন্তু আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। তো আগে একটু ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। তো একটু নাড়াচাড়া করে কিন্তু আমি দিয়ে দেব ঢাকা। আর এটাতে জল দেওয়ার কোনো প্রয়োজন নয়, ঢাকা দিয়ে লবণ দেওয়ার পরে ঢাকা দিয়ে দিলে কিন্তু আঁচটা একটু কমিয়ে দিলে গ্যাসের আঁচটা, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখো আমি ঢাকনাটা খুলেও নিয়েছি। আর দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর কত সিদ্ধও হয়ে গেছে। তো সেই কারণে এবার হচ্ছে এটাকে আরেকটু নাড়াচাড়া করব। আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকাও দেব না। তো এই দেখো ভাজা কমপ্লিট। এবার নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা করতে দিয়েছি। তো এটা এবার আমি হচ্ছে পেস্ট করব, মানে বাটবো। আর এদিকে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি। তো এই দেখো ঠান্ডা হয়ে গেছে এই বরবটিটা। এবার হচ্ছে আমার তো ধরো তোমরা তো কম বেশি সবাই জানো শিলপাটা নেই, আমাকে মিক্সিতে বাটতে হয়। কিন্তু এই বাটাবুটিগুলো হাতে বাটলে বেশি টেস্টি হয়, কিন্তু কিছু করার নেই, আমাকে এটাতেই বাটতে হবে। তো চলো এখন বেটে নিই, তারপর আবার আসছি। তো এই দেখো আমার বাটা কমপ্লিট। এবার একটু দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা সর্ষের তেল, এটা না দিলে ভর্তা অসম্পূর্ণ।
কয়টুকু হয়ে গেছে, আর দেখে মনে হচ্ছিল কতটা। তোমাদের দাদাভাই কিন্তু খেতে পারবে না, তাই মনে হচ্ছিল। আর শিলপাটাতে বাটলে আর একটু মিহি হতো, কিন্তু তাও এটাতেও খারাপ হয়নি মিক্সিতে। তো একটু খাইয়ে দিই, দিয়ে দেখি কেমন হয়েছে। ভালো। দেখো তোমাদের দাদাভাই তো বাজার থেকে চলে এসছে, দেখতেই পেলে। আর এই দেখো নিয়ে এসছে আজকে কি, দেখো ডিম ভরা বাটা মাছ, আর নিয়ে এসছে চিংড়ি মাছ। আজকে আমি প্রচণ্ড খুশি, তার কারণ অনেক দিন পরে আমাদের বাড়িতে এসছে ডিম ভরা বাটা মাছ। আর আমার খেতে ভীষণ ভালো লাগে, শুধু আমার একা না, তার সাথে তোমাদের দাদা ভাইয়ের। আর নিয়ে এসছে চিংড়ি মাছ। তো মাছ ফাছ ধুয়ে চলে আসলাম একদম ছাদের উপর। আর ছাদে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, সকালে তোমাদের বললাম, সেটা শেয়ার করা হয়নি। আর এখন দেখো ঝলমল করে রোদ উঠে গেছে। তো ছাদে যেখানে এসেছি আমার সোনামণিদের দেখাবো না, তাই কখনো হয়। তো এই দেখো বৃষ্টিতে ভিজে আমার সোনামণিগুলো এখন কেমন আছে। তো এই লিলি ফুলটা দেখেছো কত সুন্দর লাগছে বৃষ্টি ভিজে। আর আমি তো এই প্রথম দেখলাম, মানে যেদিন এনেছিল সেদিন দেখেছি, আর আজকে তোমাদের সঙ্গে আমিও আর কি ভিডিওর মাধ্যমে দেখলাম। উপরে গিয়ে আর দেখবো সেটার সময় হয় না, আর ভালোও লাগে না অত উঁচুতে উঠে ফুল গাছ দেখতে। আর এদিকে আমার অ্যাডিনিয়াম সোনাগুলো তাই বৃষ্টিতে ভিজে একদম স্নান করে রেডি হয়ে বসে আছে। মনে হচ্ছে কোনো ছেলে টেলে পেলে একবারে চলে যাবে হাত ধরে ঘুরতে। তো কেউ কি তোমরা এদেরকে নিয়ে যাবে ঘুরতে? যদি নিয়ে যাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আবার চলে আসলাম নিচে রান্নাঘরে। এই দেখো পটল ভাজতে দিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু আমার ভাতও মোটামুটি হয়ে এসছে। আর এখানে আলুও কেটে নিয়েছি আলু পটলের জন্য। তো পটল তো ভাজা হয়ে গেছে, ওদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পরে আমি কিন্তু আলুটা ভাজি, তাহলে কিন্তু তরকারিটা মনে হয় বেশি টেস্ট হয় এই পটল চিংড়িতে। তো এই দেখো এখানে মশলাও রেডি করে নিয়েছি, যা যা আর কি লাগে, আদা পেঁয়াজ না, আদা রসুন জিরা লঙ্কার গুঁড়ো এটাই। তো এই দেখো আলু ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিয়েছি। আর ওই তেলেই আমি দিয়ে দিয়েছি তেজপাতা। তো আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটার বাটা হয়নি, তো কুচি করেই দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এখন আমি লাল লাল করে একটু ভেজে নেব। এই দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। তো মশলা দিয়েও আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো মশলা কষানো কমপ্লিট। এবারে আমি পটল, তারপরে চিংড়ি, আলু সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে একদম জল দিয়ে দেব, রান্না করে তারপরে আবার আসছি। তো এই দেখো এটাই হচ্ছে পটল চিংড়ির ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এবারে হচ্ছে মাছটা রান্না করব। তো এই দেখো মাছ তো ধুয়ে লবণ হলুদ মাখানোই আছে। তো চলো এখন মাছগুলো রান্না করি। আর এই মাছ ভাজতে গিয়ে আমার তো হায় হায় অবস্থা কি বলবো তোমাদের, যেহেতু মাছের পেটে ডিম আছে সেই কারণে তেলে দেওয়ার সাথে সাথেই ফোটা শুরু হয়ে গেছে। তো কড়াইয়ে তো তেল দেওয়া ছিল, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দূরে দূরে সরে যাচ্ছি। তো মাছ ভাজা আমার পুরোই কমপ্লিট। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি অল্প করেই দিয়েছি, আর পেঁয়াজটা এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখো আমি সরষা পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সাথে একটু লবণও দিয়েছি যাতে সরষাটা তিতো না হয়। এবারে আমি হলুদটা সরষার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজাও হয়ে গেছে, খুব বেশি আর কি ভাজবো না। তো এবার আমি দিয়ে দেব হচ্ছে পোস্ত বাটা, সরষা বাটা যেটা বেটে রেখেছি সেই মশলাটা। তো এই দেখো দিয়ে দিলাম। এটাকে এবার আমি ভালো করে ফুটিয়ে নেব, বেশি ফোটালেও আবার তিতো হয়ে যাবে। তো ওদিকে ওটা ফুটছে, আর এদিকে আমি ভাবলাম ঝটপট করে বাসনগুলো মেজে নিই। তো দেখো কত তাড়াতাড়ি আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তার কারণ কি বলো তো, বৃষ্টি আসবে, আবার জামা কাপড় মেলা আছে, তুলতে যেতে হবে। তো এই দেখো ঝোলটা ফুটে গেছে। এবার কিন্তু আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো চলো মাছের ঝোলটা করে নিই, তারপরে আবার আসছি। তো এই দেখো একবারে চলে আসলাম খাবার সাজিয়ে নিয়ে। তো ভাত, বরবটি ভর্তা, আর হচ্ছে লেবু, আর হচ্ছে বাটা মাছের সরষা পোস্ত, বাবুর জন্য আছে পাঁপড়, আর হচ্ছে পটল চিংড়ি। বাবু যেহেতু মাছ খায় না সেই কারণে ও ডিমও পছন্দ করে না, বেশিরভাগ পাঁপড়ই খায়। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, রান্না বান্না সমস্ত কাজ, আমার বড় রেডি হয়ে গেছে, দোকান যাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আর অনেকদিন পর খেলাম, মানে আগের বছরেও খেতে পাইনি, এবছরে খেলাম হচ্ছে ডিম ভরা বাটা মাছ, বাজারে উঠেই না। তো
কাজে দেখলাম উঠেছে, তাই নিয়ে চলে এলাম। দারুণ, আমার মানে ডিম দেখাতে খুব ভালো লাগে বাটা মাছের। আর মাছের থেকে ডিমের ওইটা হচ্ছে বেশি, এতটা ডিম ছিল পেটে যাও, তো খুব ভালো ছিল। আর তার সঙ্গে এই যে পটল চিংড়ি, ওটা ভালো রান্না হয়েছে। নতুন একটা রেসিপি হলো, বরবটি বাটে ফার্স্ট টাইম খেলাম, ঠিকই আছে মোটামুটি। সকালবেলায় সুব্রত দাদা ভাই দেখলাম ওর ভিডিওটা ছেড়েছে, তো আমি ভাবলাম যে আমিও করে ফেলি। ঝটপট ঘরে বরবটি আছে, তো জানি না কেমন টেস্ট হয়েছে, আমি অত ওটা খাই না। দাদা ভাইকে অনেক ভালোবাসা জানাই, আর আমাদের ভিডিও দেখে, আমি প্রত্যেক ভিডিও দেখি তোমার, আর রেসিপিগুলো খুব ভালো হয়। তোমাদের দুজনের একসঙ্গে ভয়েস দিলে সেটা বেশি ভালো লাগে আমার। হ্যাঁ, এখন দিদি ভাই ভয়েস দিচ্ছে না, শুধু দাদা ভাই দেয়। মাঝে কয়েকদিন দিদি ভাইও দিচ্ছিল, খুব ভালো লাগলো। আর ফোনে এখন ফেসবুক থেকে দুটো তিনটে বোনের মানে ফ্রেন্ডের সঙ্গে আলাপ হয়েছে, সুষমা বোন, মি এন্ড মাই টুইন বেবি, তোর সাথে কথা বলেছিলাম পরশুদিন রাতে। তো তারপর আর ধরো ভিডিও করে দিই, তাই আর কি বলা হয়নি। তো বোনের সঙ্গে কথা বলে ভীষণ ভালো লেগেছে। আর বোনের তো তোমরা জানো, বোনের সবাই ভিডিও দেখো, দুটো ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা দুটো এত পারা। কালকে ওদের ব্লগ দিয়েছে, কমেন্ট অফ ছিল, কিন্তু ব্লগটা আমার কাছে মানে কি বলবো, মানে বলার ভাষা নাই, খুব ভালো লেগেছে। আর বাচ্চা ওইটুকুটুকু বাচ্চার যে এত বুদ্ধি, বলছে মেলায় যাচ্ছি, মেলায় থেকে মার জন্য পাপড় আনবো, ফুচকা আনবো, মানে ওইটুকু বাচ্চা যে মায়ের কথা ভাবে, এটা ভেবেই আমার অনেক ভালো লেগেছে। আর আজকে পম্পা দি ভাই ফোন নাম্বার দিয়েছে, ফোন করবো। আর নিতু দি ভাইকে ফোন করেছিলাম, তো যেটুকু পেরেছি দিয়েছি নিতু দি ভাইকে, তো ওনার সঙ্গে কথা বলা হয়েছে। তো এত বিপদের মধ্যে থেকেও আমাদেরকে বলছে যে তোমাদের ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, নায়ক নায়িকা সিনেমার মতো লাগে নাকি আমাদের ভিডিও। তো দিদি ভাই এতটা ব্যস্ততার মধ্যে, এতটা দাদা ভাই অসুস্থর মধ্যে দিয়েও আমাদেরকে এই কথাটা বলেছে। সত্যি কি বলবো, মন থেকে দিদি ভাইয়ের জন্য অনেক ভালোবাসা। সবসময় তোমাদের কাছে প্রার্থনা করি, এটাই আর কি বলবো। আর আমার ভিডিও যারা দেখো, তারা যদি নিতুদি ভাইয়ের ভিডিও না দেখো, প্লিজ একবার গিয়ে দেখা আসো, এটাই বলার আর কি। সবার ঠিক আছে বন্ধুরা, আর বেশি বকবক করছি না, ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।